আমি সন্ময়দার কাছে আসবো যে এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে এত কথা হচ্ছিল যে যেখানে কথায় কথায় আর কি একদিকে বলা হয়েছে যে ভাতার মধ্যে দিয়ে ভোট নিয়ে নেওয়া হয়েছে, ভোট ব্যাংক তৈরি করা হয়েছে, ভাতার ভোট ব্যাংক। অন্যদিকে এটাও বলা হয়েছে যে ভাতা ভোট থাকলে তবে ভাতা থাকবে, দু ধরনের তত্ত্ব। আমি শুনবো মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার নিয়ে দীর্ঘ সময় কি কি জিনিস বলেছেন, যে তৃণমূল কংগ্রেস থাকলে তবে লক্ষ্মীর ভান্ডার থাকবে। এটা বলেননি তৃণমূল কংগ্রেস যে আসনে থাকবে সেই আসনে লক্ষ্মীর ভান্ডার থাকবে। আমি সন্ময়দার কাছে আসার আগে একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যগুলো শোনাবো। কেন তৃণমূলকে ভোট দেবেন বলুন তো? চান মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার মাসে মাসে পাবে? চান তো? 1 এপ্রিল ব্যাংক বন্ধ, যথাসময়ে আপনার অ্যাকাউন্ট চেক করে দেখে নেবেন, আপনি পেয়ে যাবেন এবং সারা জীবন পাবেন। মোদিকে এখন ছুটা কথা বলতে হচ্ছে। জুমলা বিজেপি পার্টি দেয়াল লিখছে লক্ষ্মীর ভান্ডার দেবো 3000। আমি বলি আগে 100 দিয়ে দেখা। দিসনি কেন এতদিন? আর লক্ষ্মীর ভান্ডার তোদের নয়, এটা রাজ্যে, এটা আমাদের করা, এটা তোমাদের করা নয়। তুমি দেবে কোথার থেকে? মেয়েদের জন্য কিছু করেছো আজ পর্যন্ত? আপনি ভোটার অধিকার আছে, আপনি ভোট দেন, আপনি লক্ষ্মীর ভান্ডার পান, আপনি কিষাণ ভাতা পান, আপনার ছেলে মেয়েরা সবুজ সাথী সাইকেল পায়, আপনার ছেলে মেয়েরা ট্যাব পায়, আপনার ছেলে মেয়েরা পড়াশোনা করে স্কুলে যায়, কেউ মাদ্রাসায় যায়, কেউ স্কুলে যায়, কেউ খ্রিস্টানদের স্কুলে যায়। মনে রাখবেন এই জিনিসগুলো আমরা থাকলেই থাকবে, আর না থাকলে বিজেপি একটা কথা বলতে পারবেন না। আমি সরাসরি সন্ময়দার কাছে আসবো। প্রথমত হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার নিয়ে দীর্ঘদিন ধরে একটা ভয়ের বাতাবরণ তৈরি করে রাখা, তৃণমূল কংগ্রেস থাকলে লক্ষ্মীর ভান্ডার থাকবে, অন্য কেউ আসলে কিছু পাওয়া যাবে না। কিন্তু পাশেই আমি বললাম কিছুক্ষণ আগে শুরুতে দেখাচ্ছিলাম সুভদ্রা যোজনা নিয়ে। সুভদ্রা যোজনা কোনো ভাতা নয়, মেয়েদেরকে স্বনির্ভর করার জন্য খুব সহজে অনায়াস একটা প্রকল্প। কখনো সে ধরনের স্বনির্ভর করার প্রকল্পের কথা শুনিনি, ভাতার উপরে জোর দিতে শুনেছি, যাতে মেয়েরা নিজের পায়ে নিজে দাঁড়ানোর কথা ভুলেই যায় এবং ভাতা নির্ভর হয়ে যায়। এবং তার সঙ্গে সঙ্গে যতটুকু অংশে তারা ভোট পাবে ততটুকু অংশে ভাতা, মানে এই ভয়, আতঙ্ক, প্রত্যাশা যাই হোক না কেন, ভাতা সব কিছু হচ্ছে যেখানে যেখানে ভোট পাবো তার জন্য। এখানে কিন্তু উনি একবারও বলেননি যে কটা আসনে ভোট পাবো সে কটা আসনে ভাতা দেওয়া হবে, আজীবন ভাতা দেওয়া হবে, এগুলো কিন্তু বলেনি। আমরা অন্য রাজ্য থেকে কিছুই শিখতে পাচ্ছি না। সোনালী, এটা মনস্তত্ত্বের ব্যাপার, অর্থাৎ একজন মানুষ কিভাবে ভাবছেন এবং কিভাবে মানুষকে ভাবাচ্ছেন। আমি আজকে বসে বসে আপনার এই অনুষ্ঠানটা দেখতে দেখতে ভাবছিলাম 2,33,00,000 মানুষ বিজেপিকে ভোট দিয়েছে, সিপিএমকেও সম্ভবত 30-35 লক্ষ মানুষ সমর্থন করেছে এই নির্বাচনে। তাহলে এই সেগমেন্টের কাছে তার মানে এই প্রকল্পগুলো যাবে না, এই মনস্তাত্ত্বিক চিন্তার জায়গা থেকেই কিন্তু উনি এই কথাগুলো বলছেন, নোয়িংই টুয়েলভ যে বহু মানুষ আমাকে ভোট দেবেন না। ফলত একটা ওই যেটা অঙ্কন বলছিল ফিয়ার সাইকোলজি তৈরি করা, সেই যে ধরনের একটা কাজ করছেন। আমি ফিয়ার সাইকোলজি ছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের মনস্তত্ত্বের আমি একটা ছোট্ট স্পেসিফিক উদাহরণ দেবো, যেটা নিয়ে বেশি আলোচনা চলছে না মিডিয়াতে। সাম্প্রতিককালে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের সভাঘরে একটা প্রশাসনিক সভা করেছেন, যেখানে এসপি ডিএমদের নিয়ে সভা করেছেন। সেখানে বসে বলছেন, সরকারি অফিসারদের বলেছেন যে আর একটু আপনারা সাহায্য করলে 3-4টে সিট আমাদের এসে যেত। মানে ভাবুন, এসপি ডিএমদের, আমি মনস্তত্ত্বের কথাটা বলছি, মানসিক অবস্থানের কথা বলছি। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন আপনারা একটু সাহায্য করলে পেয়ে যেতাম। WBCS অফিসার অ্যাসোসিয়েশনদের জিজ্ঞেস করে বলছেন যে আচ্ছা, এই নির্বাচন কমিশন আপনাদের যে ট্রান্সফার করতো, এই ট্রান্সফার করার ব্যাপারে আপনারা কেন প্রতিবাদটা করেননি? একজন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে। আমি বলছি সবকটাই সাইকোলজির ব্যাপার, একটু ভালো করে চিন্তা করে দেখুন। এই যে শিল্প নিয়ে এক্ষুনি কথা বলছিলেন না দিদি, বলছেন কিছুক্ষণ আগে, আচ্ছা বলুন তো, সৌরভ গাঙ্গুলিকে স্পেনে নিয়ে যাওয়ার পরিকল্পনাটা কার? সৌরভ গাঙ্গুলি বিদেশে ছিলেন, লন্ডনে ছিলেন তার মেয়ের কাছ থেকে, সেখান থেকে স্পেনে ডাকলেন। স্পেন থেকে সৌরভ গাঙ্গুলিকে দিয়ে অ্যানাউন্স করালেন যে এবার আমার একটা শিল্প হবে এবং সেই শিল্পে উইদিন 6 মান্থস 6,000 লোক চাকরি পাবে। আজকে সেই অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছেন? আজকে দিদিকে বলতে হচ্ছে যে দুর্গাপুরে স্টিল প্ল্যান্টের কোনো একটা শিল্প হবে। আমি বলছি এইসব যাই হোক, ঠিক আছে, কিন্তু ঘটনা উনি কি বলেছিলেন যে উইদিন 1 ইয়ার 6,000 লোক চাকরি পাবে। এখনো জমি অ্যালটমেন্ট হলো না।
আমি বলছি এই রসিকতাগুলো করার দরকার নেই। না জায়গাটাই বা চেঞ্জ হবে কেন? না সেটা হতে পারে স্বর্ণালী, জায়গা চেঞ্জ হবে। মমতা কি বলছেন? মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সঙ্গে করে নিয়ে গিয়ে স্পেন থেকে ঘোষণা করালেন, তারপর হোমওয়ার্ক না করে ঘোষণা করালেন। মমতা বন্দ্যোপাধ্যায় হোমওয়ার্ক ছিল না কোনো? উনি স্পেনে নিয়ে গিয়ে অ্যানাউন্সমেন্টটা করালেন। এবং আমি এই প্রসঙ্গে বলি, সৌরভ গাঙ্গুলির সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে এই নিয়ে। আমি সৌরভকে একটা প্রশ্ন সরাসরি জিজ্ঞেস করেছিলাম, আপনাকে স্পেনে গিয়ে অ্যানাউন্সমেন্টটা করতে হলো কেন? আমি প্রশ্নটার উত্তর উনি দিতে পারেননি আমাকে। আপনাকে স্পেনে গিয়ে প্রশ্নটা কথাটা বলতে, আমি ওকে মানে সৌরভ গাঙ্গুলি শিল্পপতি হয়েছেন আমরা জানতে পারলাম উনি স্পেনে যাওয়ার পর। আসলে উনি যেটা বলতে পারেননি, রাজ্যের মুখ্যমন্ত্রী ওকে ডেকে নিয়ে গেছেন স্পেনে, এবং নিয়ে গিয়ে তারপর ওকে দিয়ে বলেছেন তুমি এটা এখানে দাঁড়িয়ে অ্যানাউন্স করো, এবং একটি নির্দিষ্ট মিডিয়াকে করিডোরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অ্যানাউন্সমেন্টটা করিয়েছেন। ছ্যাবলামি কাদের সঙ্গে করছেন? 55 লক্ষ পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে, তাদের সঙ্গে ছ্যাবলামি করছেন। আজকে একটা 13 বছর ধরে একটা বড় শিল্পর কেন ফিতে কাটতে পারেননি? নিজেকে প্রশ্ন করেন। একটা কথা যোগ করব, ভারতের বাইরে সেটা হিসেবটা দিন তো। পৃথিবীতে এরকম কোনো ঘটনা শুনেছো যে একটা কোনো বেসরকারি কোনো হচ্ছে এডুটেক কোম্পানি বা কারোর প্লেসমেন্ট ফেয়ার নয়, পশ্চিমবঙ্গ সরকার একটা প্লেসমেন্ট ফেয়ার করে রাজ্যের মুখ্যমন্ত্রী হাতে করে নিয়োগপত্র দিচ্ছেন ছেলে মেয়েদেরকে। তারপর তারা বাড়ি ফিরে গিয়ে যখন সেই কোম্পানিতে ফোন করে বলছে আমরা নিয়োগপত্র পেয়েছি, কখন যোগ দেবো, তখন তারা বলছে আপনাদের মুখ্যমন্ত্রীটি 420 আপনাদেরকে জাল নিয়োগপত্র দিয়েছে, আদৌ কোনো কথা হয়নি আপনাদেরকে নিয়োগ করা। আমাদের কোম্পানির অফার লেটার নয়। ঠিক কত খবর রাখে, এত খবর রাখে যে মানুষ আর তাদের বিশ্বাস করেনি। একটা হয়েছিল না নেতাজি স্টেডিয়ামে, আমার পরিচিত একটি মিষ্টির দোকানের কারিগর, তিনি একটা পৌরসভায় লাইসেন্স দিতে গিয়েছেন। তাদের বলছেন আপনি নতুন করছেন? বলে হ্যাঁ। লোক রাখবেন না, কারিগর রাখবেন না? বলে হ্যাঁ রাখবো। তো বলে তাহলে এটা আমাদের থ্রু দিয়ে রাখতে হবে, সেলসম্যানটা আমাদের থ্রু দিয়ে রাখতে হবে। বলে আপনি নিয়োগ করুন, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার আমি দেবো। সেই সেলসম্যানকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়েছিল অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার জন্য। ভাবতে পারেন? সরকারি রিক্রুটমেন্ট। তাহলে ঠিক আছে, চাকরির কথা বলছেন, তাহলে স্কিল অথরিটিটা উনি বানিয়েছেন, ঠিকই আছে। পাড়ার মিষ্টির দোকানে মানে মিষ্টির দোকানে তাহলে স্কিল অথরিটি উনি বানিয়েছেন, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে, লন্ডন ব্রিজে উনি বানিয়েছেন। আমি উত্তর নিয়ে নেব। আমি সুকন্যার কাছে, সুকন্যা এই আমি আপনি ওনা তো উত্তর একটাই, আমরা 29টা সিট জিতেছি, সুতরাং যা করেছি ঠিক করেছি। না এটা কি আপনারা কথা বলবেন না তো? কেউ কথা বলবেন না। কথা বলুন, আপনারাই চুরি করুন, আপনারাই চুরি করুন। আপনারা আছে সুকন্যা প্র্যাকটিক্যালি বলছি, নেই কোথাও। কেউ দুটো সিট পেয়েছে, কেউ একটা সিট পেয়েছে, কেউ শূন্য হয়েছে, কেউ দিনে কথা বলবেন না। তাহলে আপনারা তো দেশে কোথাও নেই, কোনো জায়গাটা বুথ জিততে পারেন না গোটা ভারতবর্ষে। অ্যাবসলিউটলি তো বাংলা নিয়েই কথা বলছি। না না আপনারা ভারতের সরকার ভারত নিয়ে কথা বলুন। কতজন পরিযায়ী শ্রমিক বাইরে গেল সেগুলো বলুন। মেড ইন চায়না তৃণমূল, এরকমই হবে।